নমস্কার, দাবং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চাকরি প্রার্থীদের জন্য আজকে কিন্তু খুবই একটা ভালো ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। নর্থ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মহকুমাতে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকের এই ভিডিওতে আমি সেই বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। এই বিজ্ঞপ্তি দেখে তোমরা যারা এই চাকরিতে আবেদন করার যোগ্য তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশনগুলো কিন্তু তোমরা নিতে পারবে। তো এই সংক্রান্ত যে নিউজটা এক্সাম বাংলা ওয়েবসাইটে প্রকাশ হয়েছে, চলো আমরা এই ওয়েবসাইট থেকে পুরো নিউজটা দেখে নিই এবং ডিটেলসটা জেনে নিই। তো তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যে নোটিশগুলো দেখতে পাচ্ছ এখানে নিউ লেখা যে নোটিশ, যেটা 24/7/2024 প্রকাশ হয়েছে, পাবলিশ ডেট যেটা 24/7/2024, এই সমস্ত নোটিশগুলোই কিন্তু তোমাদের যে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ হবে তার নোটিশ। তো তোমরা যেখানে থাকো অর্থাৎ যে এলাকার বাসিন্দা সেই এলাকার বাসিন্দারা কিন্তু তোমরা সেই নোটিশটা দেখে নেবে। যেমন এখানে দেখো প্রথম নোটিশটা রয়েছে কিন্তু এটা বনগাঁ নোটিশ রয়েছে, অর্থাৎ বনগাঁ অঞ্চলের। এখানে আমি এটা ওপেন করে রেখেছি, অর্থাৎ এখানে খেয়াল করো নোটিশটা ওপেন করলে তোমরা দেখবে যে বনগাঁ অঞ্চলের যে সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে যে কর্মী নিয়োগ করা হবে তার ডিটেলস কিন্তু এখানে রয়েছে। যেমন বনগাঁর আকাইপুর, বৈরামপুর, ছইঘরিয়া, চৌবেড়িয়া, এই সমস্ত জায়গায় কত শূন্যপদ আছে, কোন সংরক্ষণে বা কোন জাতিভিত্তিতে নেওয়া হবে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে। তো একটা ভিডিওতে এই সমস্ত এলাকার যে নোটিশ অর্থাৎ আলাদা আলাদা নোটিশ, সমস্ত নোটিশ কিন্তু দেখানো সম্ভব নয়, যার জন্যই আমি এই নিউজটা তোমাদের সামনে তুলে ধরছি। তো নিউজে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো প্রথমে আমরা নিউজটা দেখে নিই। তাই এখানে যেটা লেখা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ শুরু হলো, 25শে আগস্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ সামনের মাসের 25 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আমরা এবার নিচের দিকে চলে আসি। তো এখানে যা লেখা আছে, রাজ্যের জেলায় জেলায় শুরু হলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, বিভিন্ন জেলার মধ্যে ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বাকি জেলাগুলোতে নিয়োগ প্রস্তুতি চলছে। সম্প্রতি বাঁকুড়া জেলার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলায় একাধিক ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ব্লক ভিত্তিকভাবে শূন্যপদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। এখানে যেটা আমি দেখাচ্ছিলাম এরকম আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা এই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবে। এটা কিন্তু মাথায় রাখবে, ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তোমরা যখন চাকরির জন্য আবেদন করতে চাও। এবার পদের নাম কি আছে, এখানে পদের নাম আছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। এবার আমরা দেখে নিই মোট শূন্যপদ কত আছে। মোট শূন্যপদ আছে 402টি। এখানে কিন্তু অনেকগুলো শূন্যপদ আছে। এবার দেখি আমরা কোন এলাকাতে কতগুলো শূন্যপদ আছে। তার মধ্যে বনগাঁতে রয়েছে 129টি, হাড়োয়াতে 23টি, মিনাখাতে 21টি, সন্দেশখালী 2-এ 47টি, হাবড়া 2-এ 16টি, বসিরহাটে 44, বরানগরে 39টি, বনগাঁ গ্রামীণে 30টি, বনগাঁ শহরে 1টি, মিনাখাতে 10টি, হাড়োয়াতে 6টি, হাবড়া 2-এ 4টি, বরানগরে 16টি, বসিরহাট 1-এ 4টি এবং সন্দেশখালী 2-এ 12টি। তো টোটাল মিলে 402টি কিন্তু পোস্ট, এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবার আমরা দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কি আছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদনকারীকে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড বিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করা থাকতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর পাশে বয়সসীমা, আগ্রহী আবেদনকারীদেরকে বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছর হতে হবে এখানে যদি তোমরা আবেদন করতে চাও। এর পাশে নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে 10 নম্বরের। এটা কিন্তু মাথায় রেখে একদম কিন্তু কিছু লেখাপড়া না করে কিন্তু এখানে পাস করতে পারবে না, যেখানে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে কিন্তু এখানে। এবারে লিখিত পরীক্ষার সিলেবাসটা আমরা দেখে নিই। প্রবন্ধ অর্থাৎ যে কোনো বিষয়ে তোমাদেরকে প্রবন্ধ রচনা করতে হবে, যেখানে তার নম্বর হচ্ছে 15। পাটিগণিত আছে 20, অর্থাৎ তোমাদেরকে প্রাইমারি লেভেলে পাটিগণিত হয়তো এখানে থাকবে, সেখানে 20 নম্বর আছে। পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আছে 15 নম্বর আছে। ইংরেজিতে আছে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে আছে 20 নম্বর। তো টোটাল এখানে কিন্তু
90 নম্বর, 3×60 আর 15×15 অর্থাৎ 90 নম্বর কিন্তু এখানে রয়েছে। এবার দেখে আবেদন পদ্ধতি। অনলাইনের মাধ্যমে নিজেদেরকে আবেদনে নথিভুক্ত করতে হবে। আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন জানানোর জন্য উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে। প্রার্থীদের সুবিধার্থে পোর্টালের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এটা হচ্ছে পোর্টালের লিঙ্ক, যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোর্টালের লিঙ্ক। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং এছাড়াও যেটা এই নোটিশটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যে অঞ্চলের বাসিন্দা সেই অঞ্চলের নোটিশটা কিন্তু বের করে সেটা কিন্তু তোমরা দেখবে। বের করবে কিভাবে? এখানে সাইডে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। আর তোমরা যারা মোবাইল থেকে দেখবে তারা এখানে ডাউনলোড করলে তোমাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন প্রসেস, সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, যে কিভাবে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে তুমি আবেদন করবে বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে তুমি আবেদন করবে, তার পুরো অনলাইন ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো। এবার আসি আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে আগস্ট 2024, অর্থাৎ এই মাসের পরে মাস, অর্থাৎ এটা জুলাই মাস চলছে, আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস কিন্তু এখনো আবেদনের সময় আছে। তোমরা কিন্তু এর মধ্যে কিন্তু সমস্ত আবেদনটা সঠিকভাবে করে নেবে। আমি আগামী ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। এই যে এটা হচ্ছে আবেদন ফর্ম, এই আবেদন ফর্মটা কিভাবে তোমরা সঠিকভাবে আবেদন করবে সেটা তোমাদেরকে আমি সামনের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ছিল ভিডিও। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করবে, কারণ অনেকদিন পরে কিন্তু অঙ্গনওয়াড়ি নিয়োগ হচ্ছে এবং এবার কিন্তু ওইখানে অনেকগুলোই কিন্তু নিয়োগের নোটিশ দিয়েছে, অর্থাৎ 402টা কিন্তু শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।